আলোচনা করছি, এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবেন, কিন্তু কি বললেন তারা বললে যে এগুলো এটা বলবে এটা বলবে, এখন বলছে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, খুব গভীর ভাবে দরকার, হালকা ভাবে। এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে। আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন, তাহলে তো জনজনে গ্রুপে গ্রুপকে বলতে হতো আমাদেরকে। কাজে একসঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম, বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি, আমরা কি করতে চাচ্ছি, আমাদের কথা শুনলেন, আপনাদের কথা আমরা শুনলাম। মানে অনাচারের সীমা নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। তো সংস্কার তো এটা নিয়েই কথা। আপনি এখানে দুর্নীতি সংস্কার করেছেন, উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা ঠিক কে অমত করবে মানে করেন, কেমনি আমরা অমত করবো, কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না, এটা দুর্নীতির ব্যাপার হোক, আমার কোনো আপত্তি। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। যদি 100টা প্রস্তাব করে দেন, আমরা 100টা প্রস্তাব দিলাম, দুর্নীতি চলে যাবে। যে কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই সমস্ত দেশের রাজনৈতিক দল, আপনাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব, আপনাদের কাছে কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায়। আমরা একমত হয়ে গেছি। এখানে পাতা উত্তরের দ্বিমত হবার খুব বেশি টাকা পাবেন না, ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো। নাহলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে, সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমি সাংঘাতিক আপত্তি থাকবো। কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে। উনি বলেছেন বলে যে আমাদের, ওনার কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে উপর নিতে হবে তার কোনো কারণ নেই। কাজে সংস্কার থেকে আমাদের কোনো পাঁচোয়া নেই, এবং সেটা গভীর ভাবে হতে হবে। আমরা সেটাতে একতা হতে হবে, এটি হলো বিষয়টা জানা। এবং কাজটা কিভাবে হবে, আমরা বলছি রেজাল্টটা কি পেতে চাই, সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা হবে যে আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছে তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই, এই প্রস্তাব আমরা আমরা একমত ঐক্যমত প্রতিষ্ঠা প্রস্তাব